ও মা, আগের দিন তো ভেজ পিৎজা বানিয়েছিলে আর বলেছিলে পরের দিন চিকেন পিৎজা বানাবে, তো সেটা তো আর বানালেই না, কত দিন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকেই তাহলে চিকেন পিৎজা বানাবো। প্রথমে একটু উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে খানিক সময় ধুয়ে দেবো। এইবার ওরা সলিড চিকেনের মধ্যে নুন, হলুদ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাইয়ে ধুয়ে দেবো। এইবার ওই ইস্টের মধ্যে 1 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু নুন দিয়ে মাখাইয়ে আরো খানিক সময় ধুয়ে দিতে হবে। এদারে কড়াইতে করে জিরে ফোড়ন দিয়ে ওই মাখানো মাংসটা দিয়ে ভালো করে ভাজে গরম মশলা দিয়ে নামাই নেবো। মাংসটা তো হয়ে গেছে, এইবার ময়দাটা আর একটু মাখিয়ে রুটির মতো বেলে নেব। এইবার যে থালায় পিজাটা বানাবো সেই থালায় বাটার মাখাইয়ে রুটিটা দিয়ে দেবো। তারপরে কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটা ছিদ্র ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেছে, এখন সস মাখাইয়ে মাংস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ভালো করে সাজাই নেব। তারপরে উপর দিয়ে চিজ ঘষিয়ে দেবো। এইবার কড়াইতে একটা স্ট্যান্ড বসাইয়ে পিজার থালাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। মোটে 15-20 মিনিট থোয়ার পরে দেখো কি সুন্দর পিজাটা হয়ে গেছে। আমি হাতের কাছে যা ছিল তাই দিয়ে চিকেন পিজা বানাইছি, তোমরা এতে আরো কিছু দিতে পারো। দেখছো কি সুন্দর উঠিয়ে আসলো। এইবার তোমাকে কাটিয়ে দেখাচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে বানাইছি, তাতে কি হয়েছে, খাতে কিন্তু বাড়ি সুন্দর হয়েছিল। তোমরা একবার এইভাবে বানাই খাইয়ে দেখো, আর কিরম লাগিছে তা কিন্তু কমেন্টে কইও।